এভরিওয়ান, রানী স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। দেখতে পাচ্ছ মর্নিং হয়ে গেছে, আমার অগোছালো ঘর রয়েছে, আর আজকের দিনটা হলো সানডে। তোমরা ভিডিওটা দেখতে পাবে মনডেতে। 10:20 বেজে গেছে। আজকে সানডে বলে আমরা ঘুম থেকে উঠেছি লেট করে। আমার হাজব্যান্ডের অফিসার ছুটি, তাই খাবার বানানোর দায়িত্ব ওর আমার দুজনেরই একসাথে। সকালের ব্রেকফাস্টের দায়িত্ব ওই নিয়েছে। ওটসের খিচুড়ি হচ্ছে এটা। তবে ওটস খাওয়ার কোনো মতেই প্ল্যান ছিল না। কি বানাবো ভাবছিলাম, তো ওটসই বানানো হলো। তবে ওটসের সাথেও চিকেন দিয়ে খাবে। হ্যাঁ, চিকেন দিয়ে খাবে, মানে ব্রেকফাস্টে, সানডের ব্রেকফাস্টে একটু ইউনিক কিছু হয়, তবে সেটা হচ্ছে না বলে ওটসের ভেতরে চিকেন দিয়ে খাওয়ার পরিকল্পনা চলছে। আর আমি বেডটা ক্লিন করে নেব এখন। বেডটা ক্লিন করে নিয়েছি, এই যে বেড ক্লিন করা কমপ্লিট। কাজের মেয়েরা কাজ করে চলে গেছে, ঘর তো মোটামুটি ক্লিন রয়েছে। এখন আমাদের চা খাওয়ার টাইম। এখন মোটামুটি ধরে নাও 11:30 বেজেই গেছে। 11:30টার সময় আমরা চা খাচ্ছি। খালি পেটে কিন্তু আমরা চা খাই না দুজনে। চা খাও, মশারিটা টাঙানো থাকে, কেননা ডেঙ্গু মশার এখানে একটা প্রকোপ প্রতি বছরই থাকে, তো যার কারণে মশারিটা টাঙানো থাকে। তো মশারিটাকে তোলার কোনো প্রশ্ন আসে না। প্রচুর মশা এখানে। এটা বালোত্রা ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি এটা বালোত্রা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। বালোত্রাটা একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। বার্মের ডিস্ট্রিক্ট ছিল। সবথেকে ভারতবর্ষের সবথেকে শুকনো জায়গা এটা, বার্মেরটা। এখানে গরমও পড়ে প্রচুর পরিমাণে। তো এই বার্মের ডিস্ট্রিক্টটা এখন এই বালোত্রাটুকু আলাদা হয়ে গেছে, মানে বালোত্রাটা একটা আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে কয়েক মাস আগেই আর কি। তো প্রচুর গরম পড়ে এখানে। গরমের সময় প্রচুর গরম পড়ে, শীতকালে প্রচুর ঠান্ডা হয়। 5 ডিগ্রিও টেম্পারেচার নেমে যায়, 3 ডিগ্রিও টেম্পারেচার। আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম এখানে 3 ডিগ্রি টেম্পারেচার ফেস করেছি। তো গরমকালে 50 ডিগ্রি টেম্পারেচারও উঠে যায়। তো গরমকালে যেমন গরম পড়ে এখানে, আর শুকনো গরম, এখানে ড্রাই গরম। মানে এখানে যেহেতু হিউমিডিটি কম থাকে সারা বছরই, তো গরমকালেও স্কিনে উইন্টার টাইমে আমরা যে ময়শ্চারাইজার ইউজ করি, লোশন ইউজ করি, সেগুলো ইউজ করার দরকার পড়ে, কেননা প্রচণ্ড শুকনো স্কিন, প্রচুর টানে, যেহেতু হিউমিডিটি কম, বাতাসে জলীয় বাষ্প কম থাকে, সেই কারণে। তো এটাই। এখন যেহেতু এটা বর্ষার মরশুম, তো এখন একটু ওয়েদারটা ঠিকঠাক আছে, হিউমিডিটি যথেষ্ট আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই কিন্তু টেম্পারেচার। আর আমি এখানে 3 বছর রয়েছি। প্রথম বছরে আমি অতটা বৃষ্টি ফেস করিনি, তবে এই টানা 2 বছরে তো প্রচুর বৃষ্টি হলো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মতনই, কোনো কম নেই। বলো। হ্যাঁ, এবছর লেটে বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। ইভেন কালকে পর্যন্ত প্রচুর বৃষ্টি, মানে এক নাগাড়ে। হ্যাঁ, তো সেটাই আর কি। কালকেও ঝড় বৃষ্টি হয়ে থেমে গেছে, বাট আজকেও ফোরকাস্টে দেখাচ্ছে বিকেলের দিক থেকে বৃষ্টি হবে। তো দেখা যাক কি হয়। বিকেলে বৃষ্টি হলে তো আর বাইরে একটু বেরোতে পারবো না। আদারওয়াইজ বৃষ্টি না হলে, যদি শুকনো ওয়েদার থাকে, তাহলে তো বিকেলবেলায় একটুখানি ঢু মেরে আসা যাবে। এখানে ঘোরার মতো জায়গা খুব একটা নেই, ওই আর কি। এই আর ঘোরার জায়গা একটা সিনেমা হল রয়েছে। সিনেমা হলটা রয়েছে, ওটা বেশ ভালোই আর কি, মোটামুটি ওই সাইডটা বেশ ভালো। একটা মানে ওটা একটা অ্যাকচুয়ালি রিসর্ট টাইপের, সুইমিং পুলও রয়েছে। ওই জায়গাটায় গিয়ে সারাদিনটা স্পেন্ড করা যায়। ওটা একটা মানে জায়গা ঘোরার মতো। আদারওয়াইজ এখানে টেম্পল বেশি, এখানে লোকেরা ওই আর কি ধার্মিক প্রবণ বেশি, যার কারণে আর কি ঘোরা বলতে এখানে লোকেরা শুধু টেম্পলে যাওয়া বোঝে। তো এটাই, আমরাও গেছি। এর আগে আমার একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, নাকোরা টেম্পলে গেছিলাম। তো পারলে তোমরা ওটা একবার চেক করে নিও, দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো লিঙ্কটা, ওই ভিডিওটারও। তোমরা পারলে দেখে নিও কেমন কি আর কি নাকোরা টেম্পল। আর আমরা যখন যোধপুরে যাব তখন তো শেয়ারই করব। তো যাই হোক, চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো চাটা খাওয়া যাক। অন্যদিন তো একাই চা খাই, তো আজকে সৌভাগ্যক্রমে দুজনে একসাথে চা খাচ্ছি, যেহেতু সানডে, এই আর কি।
রবিবার দিনে জানো তো আরো বেশি কাজ থাকে। রবিবার দিন টাইম যে কোথা থেকে চলে যায় না কিছু বোঝা যায় না। উঠি যেহেতু লেট করে, 9:30টার দিকে উঠেছি, যেমন আজকে ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু উঠেছি লেট করে অনেক। তো রবিবার টাইম কোথা থেকে কাটে বুঝি না। মনে হয় যেন রান্না আর বাইরের খাবারও খুব একটা আমি পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ করি এখন একটুখানি, যেহেতু একটু ঠিকঠাক লাইফস্টাইলে চলার চেষ্টা করছি, লাইক একটু ঠিকঠাক মানে লাইফটাকে লিড করার চেষ্টা করছি, যার কারণে কি এখন বাড়ির বানানো হেলদি খাবারই খাচ্ছি। তো বাইরের খাবারটা একটুখানি মানে রেস্ট্রিক্ট করেছি এই আর কি। না হলে মনে হতো যে চলো সানডেটা বাইরে খেয়ে নিই আর কি, তো রান্নার পাটটা চুকে যেত। বাট রান্না করব। কালকে জানো তো আমরা খুব ভালো পমফ্রেট মাছ পেয়েছি আর ইলিশ মাছ পেয়েছি। হ্যাঁ, ভাবছিলাম কালকে একবার মাছের মার্কেটে গিয়ে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু আর হলো না। একটু লজ্জাও লাগছিল, মাথাতে এসেছিল। তো আমরা খুব ভালো বাজার থেকে কালকে পমফ্রেট ইলিশ পেয়েছি, আর একটু চিকেনও এনেছিলাম, চিকেনটাও খাবে। ভালো ইলিশ বলা যায় না, ও যেটা বলছে আর কি, ভালো ইলিশ একদমই না। কেননা আমাদের ওখানে ইলিশের একটা গন্ধই আলাদা, স্বাদ আলাদা, কিন্তু এই ইলিশের ভাজলে পরে সেরকম একটা গন্ধও হয় না, আর সেরকম একটা টেস্টও নয়। আমি কাঁচা ইলিশকেই সর্ষে ভাপা দিয়ে করার চেষ্টা করি, দই সর্ষে দিয়ে করার চেষ্টা করি, যাতে একটু টেস্ট হয়, কাঁচা ইলিশটার একটু বেশি টেস্ট হয়। মাছ ভেজে নিলে কিন্তু সেই টেস্টটা হারিয়ে যায় কোথাও একটা। তো যার কারণে আমি কাঁচা মাছটাকে জাস্ট ভাপাই। আজকে ডিসাইড করেছি আজকে পমফ্রেট সর্ষে দিয়ে রান্না করব, দই সর্ষে দিয়ে পমফ্রেট রান্না করব, আর ইলিশ ভাজা করব। একটু ইলিশ মাছের তেল দিয়ে খেতে চাইছি, কিন্তু ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। তো আমাদের ওখানে ইলিশ তো আর নয়, তাও আর কি ওই মনের সান্ত্বনা যে হ্যাঁ খেয়েছি আর কি, ইলিশ ভাজার তেল দিয়ে এই করব। আর একটু ডাল করেছি, সিদ্ধ ডাল হয়ে গেছে, ওই করেছে, ভাত ও করেছে, আমি মাছগুলো করব। ওই মাছটা ওর উপর আমার কপিরাইট চলে আসবে। জানো তো আমরা এই অগাস্ট মাসে মানে এই 2 বছর আর কি প্রচুর আমরা আমাদের ঘুরেছি, আমরা মোটামুটি এখানে ছুটি পেলেই ঘুরেছি, আমরা অফিস থেকে ছুটি পেলেই আমরা ঘুরতে গেছি। কেননা ওদের এই প্রাইভেট জবে তো ছুটি নেই খুব একটা, যেটুকু ছুটি পাওয়া যায় সেটাকে ঘোরার ট্রিপ প্ল্যান করতাম, তো ঘুরতাম। তো গেলবার অগাস্টেও মনে হয় আমরা আহমেদাবাদে গেছিলাম, স্ট্যাচু অফ ইউনিটি দেখেছিলাম, তো আর পাভাগড় টেম্পলও দেখেছিলাম ওখান থেকে বরোদাতে, তো ওগুলো ঘুরে এসেছি। এইবারটা ঘুরছি না, এইবার অন্য কিছু প্ল্যান আছে, সামনের পুরী প্ল্যান আছে আমাদের। তো তোমরা সাথে থাকো, অনেক এক্সাইটমেন্ট রয়েছে আমার, সেটা নিয়েও অনেক কিছু ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো তোমরা আমার সাথে থাকবে অবশ্যই, চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আরেকটা ব্যাপার কি, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। একটা সাবস্ক্রাইব করতে কি এমন বলো তো, একটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, হ্যাঁ, এবং আমার সাথে কানেক্টেড থেকো। আমার ভিডিও আসে সোমবার, বৃহস্পতিবার, শনিবার। তো যাই হোক, আমরা কিন্তু এখন আবার কিচেনে চলে এসেছি, একটু বিশ্রাম করে আবার কিচেনে চলে এসেছে। আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করব, আর ও বাকি রান্নাগুলো করবে। আমিও কিছু রান্না করব আজকে, কিন্তু পমফ্রেট বানাবো যেটা বললাম, আর ইলিশ মাছ ভাজা করব, বাকি রান্না ও করবে। এভাবে দুজনে মিলেমিশে কাজ করাটা কিন্তু খুব ভালো, এবং সেটা উচিত। আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে, তোমরা দেখে নাও, সম্পূর্ণ কমপ্লিট। ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু উইকে একবার করে ফ্রিজ পরিষ্কার করি। এই যে চলে এলো পমফ্রেট, তবে দুটো লেজা নিয়েছি, মাথাগুলো কিন্তু নিইনি, মাথাগুলো ফ্রাই করে খাবো। তবে আজকে আর না, সর্ষে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় বলছি, ভুল বললাম, মিক্সচার গ্রাইন্ডারে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবার কিন্তু এটার সাথে দই মিক্স করব আর নুন মিক্স করব, আর একটু সামান্য হলুদ দেব।
দিয়ে এটাকে মাছটাকে মানে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। পমফ্রেটটা আমি সরষে দিয়ে রান্না করতে, দই সরষে দিয়ে রান্না করতে পছন্দ করি, তো এভাবেই করে থাকি। এখানে যে পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে এখন, সেটাও সৌভাগ্যের ব্যাপার, কারণ সবসময় এই মাছটা পাওয়া যায় না। আমি এখানে দইয়ের সাথে দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই, হলুদ দিয়ে দিয়েছি আমি। আর পুরো সরষে আমি ব্যবহার করিনি, অনেকটা আমার বেঁচে গেছে, সেটাই দেখালাম। সবটা মিক্স করে নেব, তারপর মাছটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। আর যাদের হাতে সময় নেই তারা 10 মিনিট করে রাখবে। মাছগুলোকে কেটে কেটে মানে ম্যারিনেট করে রাখবে। কেটে কেটে বলতে কেটে কেটে দিলে পরে ছুরির সাহায্যে, তবে কিন্তু মাছটার গায়ের ভিতরে, মাছটার ভিতরে সমস্ত কিছু স্বাদ ঢুকে যাবে। এভাবে আমরা কিন্তু ছুটির দিনে মিলেমিশেই কাজ করি। মিলেমিশে কাজ করা কিন্তু উচিত, আর স্পেশালি আমরা যারা বাইরে আছি তাদের ক্ষেত্রে তো আরোই। তবে সবারই মিলেমিশে কাজ করলে পরে কাজ তাড়াতাড়িও হয় এবং সেটা উচিতও। দেখতে পেয়েছো কি সুন্দর লাগছে। এভাবে আমি কিন্তু এটার উপর থেকেও আবার সর্ষের তেল ছড়িয়ে এটাকে ম্যারিনেট করতে দেবো। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, তবে এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। তোমরা একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখো। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে সেটা, এবং কমেন্ট করবে। আর আজকে আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা সেটাও সাথে সাথে জানাবে। আমার এখানে কিছু তোমরা যদি কিছু সাজেশন আমাকে দিতে চাও, আমি শুনবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। কড়াইতে এবার মাছটা তো ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। পুরো মাছটাই তো সর্ষের তেলে রান্না হবে, তবে এই জায়গাতে তোমরা কিন্তু গোটা সর্ষেও ফোড়ন দিতে পারো, আমি দিইনি। তেলটা গরম হয়ে গেলে পরেই ছেড়ে দিয়েছি মাছটা। আর এই যে বাটিতে লেগে থাকা যে সর্ষেগুলো গরম জল করে কিন্তু আমি দিয়েছি, আর তারপরে নুন যোগ করেছি, যেটা আমি দেখাতে পারিনি, ভুলে গেছি। আর 4টে কাঁচা লঙ্কা এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে এটা যখন একটু শুকিয়ে আসবে, খেয়াল রাখতে হবে খুব বেশি এটা কিন্তু শুকোলে চলবে না, তলায় যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখেছো আমি মানে গ্রেভিটা ঠিক এরকমই রাখবো। এটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এই যে ইলিশ মাছ কিন্তু আমি ধুয়ে রেখে নুন হলুদ দিয়ে, যখনই মাছ মানে বাজার থেকে কিনে আনি তখনই নুন হলুদ মাখিয়ে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এখন ভাজবো এই মাছের কয়েকটা কাটা। ও বলেছে ইলিশের তেল দিয়ে নাকি আজকে খাবে ভাত, গরম গরম ভাত খাবে, তাই জন্য 2টো কাটাও দিয়ে দিলাম। আর 2টো মাছ এখন একসাথে ভেজে নেব। গরম গরম ভাত আর তার সাথে এরকম ইলিশ মাছের তেল দিয়ে তোমরা কে কে খাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। এই বর্ষার মরশুমে তোমরা কি ইলিশ মাছ খেয়েছো? অবশ্যই কমেন্ট করো। আমার দেখতে পেলে কিচেন ক্লিন হয়ে গেছে, সেই সাথে ইলিশ মাছ ভাজা কমপ্লিট, সমস্ত রান্না কমপ্লিট। হাজব্যান্ডও কিছু করে গেছে, ও স্নানে গেছে, আর আমি বাইরেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। রোদ আছে, আকাশ পরিষ্কার এখন আপাতত। ভাত আর এই যে পমফ্রেটটা সর্ষের ঝাল, পমফ্রেট সর্ষের ঝাল, আর সেই সাথে আছে কিন্তু ডাল, যেটা ও করেছে, পটল ভাজা ও করেছে, ভাতটাও ও করেছে। ইলিশ ভাজা তো আমিই করেছি, খেতে বেশ ভালোই লাগবে। তো চলো এখন আমরা খেয়ে নেব। আর এই যে একটু স্যালাড আর রায়তা না দই। একটু শুয়েছিলাম, হঠাৎ করে দেখছি আকাশটা ভেঙে ছুড়ে আসছে। তবে ব্লগটা আর কন্টিনিউ করবো না, কারণ মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে, অ্যালার্টও আছে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যেটা। যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করব, আর কন্টিনিউ করব না। আজকে হয়তো বিকেলে বেরোতে পারবো না, ঝড় আসছে, মারাত্মকভাবে ঝড় আসছে। ভিডিওটা এখানেই এন্ড করব। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। আমার ভিডিও আসে সোমবার, বৃহস্পতিবার, শনিবার। চোখ রেখো, কানেক্টেড থেকো। টাটা।